সম্মানিত মেকানিক ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। জেড জে 2845 জুসি টুনেডেল মেশিন অ্যাঙ্গুলার। এই মেশিনের গ্যাস সেট কীভাবে লাগানো হয় আমি আজকে আপনাদেরকে সেই বিষয়ে দেখাবো। অনেক জুনিয়র ভাইয়েরা আমাকে ফোন করে জানিয়েছেন যে তারা অ্যাঙ্গুলার টুনেডেল মেশিনে কীভাবে গ্যাস সেট লাগাতে হয় তারা জানে না, সেই জন্য আজকে আমরা শুরু করতেছি। অ্যাঙ্গুলার মেশিন কীভাবে লাগা হয় আমি সব কিছু খুলে রাখছি আগের থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা পার্ট 1, তো পার্ট 2 আসবে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এভাবে করে আসবে। মোট 3টা পার্ট করবো আমি, এটা 3 পার্ট করে আপনাদেরকে ভিডিওটি দেবো। দেখেন আমি সব কিছু খুলে রাখছি। এটা আমার গ্যাস সেটটা হচ্ছে 1.8 একটা গ্যাস সেট। তো আমি এটা 1.8 গ্যাস সেটটা আমরা এখন লাগাবো। কীভাবে লাগাবো, ফিটিং করবো আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এই বিষয়ে গ্যাস সেট লাগানোর বিষয়ে আমরা বিভিন্নভাবে আলোচনা করব, আপনাদেরকে বিভিন্ন বোঝানোর জন্য চেষ্টা করব। আর আপনারা যারা বুঝতে সমস্যা হবে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আশা করব আপনাকে আশানুরূপ ফলাফল দেওয়ার জন্য চেষ্টা করব। দেখেন আমি এখন লেফট সাইডের অ্যাঙ্গুলার বারটি লাগাচ্ছি, অ্যাঙ্গুলার বারে নিটেল ক্লাম্পটি লাগাচ্ছি। সেখানে লাগানোর পরে দেখেন একটা অ্যাঙ্গুলার বার ঢোকানোর পরে একটা স্ক্রু, ছোট্ট একটা স্ক্রু আছে। ওই স্ক্রুটা ফিটিং করার পরে আমরা টাইট দিয়ে দেবো অ্যাঙ্গুলারটা সোজা করে। দেখেন মনোযোগ সহকারে আপনারা। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন যাতে অন্য নতুন মেকানিক বাইরে দেখার সুযোগ পায়। আপনাদের জন্য এটা আজকে নতুন ভিডিওটা টুনেডেল মেশিনের ভিডিওটা নিয়ে আসলাম আমি। জুসি ব্র্যান্ডের জেড জে 2845। আমি এখন রাইট সাইডটা লাগাচ্ছি। ঠিক একইভাবে আমি ছোট্ট স্ক্রুটা লাগিয়ে দিচ্ছি। দেখেন লাগিয়ে দিয়ে স্ক্রুটা টাইট দিয়ে পরে আমাদের নিটেল বারটা টাইট হয়ে যাবে, নিটেল ক্লাম্পটা। এর পরবর্তী আমরা টাইমিংয়ে যাব, কীভাবে টাইমিং করব সে বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আপনারা জানেন। আপনারা যদি লাইক এবং শেয়ার না করেন তাহলে ভিডিওগুলো বানিয়ে সাথে পাওয়া যাবে না। তো আমি আশা করব আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা অন্য মেকানিক বাড়ি, নতুন মেকানিক বাড়ি দেখতেছেন, সাহায্য করবেন। দেখেন আমার অ্যাঙ্গুলার বার কীভাবে আমরা আজকে টাইমিংটা করবো সেই বিষয়ে আলোচনা করবো আপনাদের সাথে, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আমি নিটেল ক্লাম্প স্ক্রুকে টাইট দিয়ে দিলাম সম্পূর্ণ। আমাদের টাইমিংটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, নো টাচ নো গ্যাপে থাকবে সবসময়। নো টাচ নো গ্যাপ। আপনারা যাতে নিটেল রোটার উইকের মাথাটা যাতে পয়েন্টটা নিটেল থেকে ফাঁকা না হয় এবং যাতে না দাগ খায়, টাচ না করে, আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। যারা যারা বুঝতে সমস্যা আপনারা আমার কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। রোটার উইকের সাইডে একটা জিনিস আপনাদের ফলো করবেন, এই একটা ফাতি আছে দেখেন, আমি এখন স্ক্রুড্রাইভার একটু লাটতেছি। ওই ফাতিটা সবসময় নিটের সাথে সমন্বয় করে যাবে, যাতে নো টাচ নো গ্যাপের মতো, যাতে না দাগ খায়। যদি দাগ খায় এটা ওই জিনিসটা নিটেলটা হার্ড হয়ে যাবে টাইমিংটা, এবং নিটেল বাঙ্গার এবং সুতা সিলের একটা থাকতে পারে। তো আপনি এই বিষয়ে খেয়াল রাখবেন। আমরা কীভাবে টাইমিং করবো, আমরা এখন এই টাইমিংয়ের জন্য আমরা ফিনিয়ামের স্ক্রুগুলো খুলতেছি। কভারটা খুললাম, দ্বিতীয় কভারটাও খুললাম। মনোযোগ সহকারে দেখবেন।
আপনারা বুঝিয়ে দিচ্ছি বেসটা কীভাবে লাগবেন। এখানে একটা স্ক্রু, এখানে এই দুটো স্ক্রু নাইফের এই দুটো খুলে নেবেন, তারপরে নিচের এই দুইটা এবং আরেকটা স্ক্রু আছে দেখেন আপনারা, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই একটা স্ক্রু, এই 6টা স্ক্রু আপনারা লুজ দিয়ে দিবেন। না হলে আপনার লুজ দেওয়ার পরে আপনার দেখেন একটা ফিনিয়াম আছে শ্যাবের সাথে, নিচে শ্যাবের সাথে একটা ফিনিয়াম আছে, ফিনিয়ামের ভিতরে স্ক্রু আছে, আপনারা দেখবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন দেখেন ফিনিয়ামটা দেখা যাচ্ছে 3 মিলি কি দেখা যাচ্ছে, একটা স্ক্রু একটা আর নিচে দুটো আছে আরও। আর এই ফিনিয়ামের স্ক্রুগুলো আপনারা লুজ দেবেন, না হলে বেসটা সরবে না। আপনার এই বিষয়ে খেয়াল রাখবেন, বেসটা সরানোর জন্য আপনাকে এই স্ক্রুগুলো অবশ্যই লুজ দিতে হবে। লুজ দেওয়ার পর তার বেসটা লুজবে, তখন আপনারা নিটেল থেকে টাচ এবং ফাঁকা যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু করতে পারবেন। এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আগামীতে আরও ভালো ভিডিও করে আপনাদের কাছে সামনে আমি নিয়ে আসবো। আমি চেষ্টা করছি, আমার চ্যানেলের নাম অ্যাড্রপ, এসব আমরা শিখি আবার অ্যাড্রপ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন আমি এখন বেসটা সরানোর জন্য স্ক্রুগুলো লুজ দিচ্ছি। আমি আগে নাইফের বেসটা খুলে ফেলছি, স্ক্রুগুলো লুজ দিলাম 8 নম্বর কি রেঞ্জ দিয়ে, তারপর আমি ওই স্ক্রুগুলো লুজ দিচ্ছি। লুজ দেওয়ার পর আমি বেসটা সরাবো। বেসটা এবার সরবে, না হলে সরবে না। ফিনিয়ামের স্ক্রুগুলো লুজ দিতে হবে অবশ্যই। কারণ নিচের ফিনিয়ামটা যখন শ্যাপটা ঘুরবে তখন ফিনিয়ামের সাথে রোটার হুকের ফিনিয়ামের সাথে ঘোরার পরে তার রোটার হুকটা ঘুরবে। আপনার এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আপনি যদি নিচের ফিনিয়ামটা যদি লুজ না দেন তাহলে উপরের ফিনিয়ামটা কখনো লুজ হবে না। আপনি এই বিষয়ে মাথায় রাখবেন। আগামীতে আবার দ্বিতীয় পার্ট নিয়ে আমি আবার হাজির হব। এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।